হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি জীবন বিজ্ঞানের ক্লাস। এই প্রথম আমার চ্যানেলে জীবন বিজ্ঞানের ক্লাস আসতে চলেছে, সেটা হলো মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার। দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক প্রশ্ন বিচিত্র 2026-এর জীবন বিজ্ঞান একটি ক্লাস। আমরা এখন যেটা পড়ব, যে চ্যাপ্টারটা পড়ব, একটুখানি তোমরা দেখে নাও। তোমাদের যে চ্যাপ্টারটা আছে একটা একটুখানি দেখে নাও। তোমাদের জীবনের প্রবহমানতা এই যে চ্যাপ্টারটা আছে, এর 2.1-এ আছে কোষ বিভাজন ও কোষ চক্র, এবং আমরা সেকেন্ড যে পার্ট, যেটা 2.2 যেটা করব, সেটা হলো জনন। 2.2 এটা জনন, ঠিক আছে। এখান থেকে আমরা এমসিকিউগুলো এখন পড়ব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। অনেকেই তোমরা জীবন বিজ্ঞানের ক্লাস চাইছিলে, সায়েন্সের ক্লাস চাইছিলে। দেখো, আমি অঙ্ক আর ভৌত বিজ্ঞানের ক্লাস চেষ্টা করব সাজেশন দেওয়ার, তোমাদের কথা দিতে পারছি না, কিন্তু জীবন বিজ্ঞানের আমি তোমাদের এই শর্ট প্রশ্ন এমসিকিউ করেই দেবো, ঠিক আছে। তো সুতরাং এগুলো প্রশ্ন বিচিত্রা, এটা কিন্তু কোনো ফেলনা বই নয়, এটা রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে। যাদের নেই তারা অবশ্যই এটা একটু দেখে নাও। অবশ্যই সেই সব স্টুডেন্টদের জন্য যাদের বই কেনার ক্ষমতা নেই, যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, তাদের জন্য ক্লাসটা। আর যাদের কিনেছো তারা অবশ্যই এগুলো একটু দেখে নাও, তোমাদের অবশ্যই এগুলো উত্তরগুলো করা আছে বইয়ের পেছনে, ঠিক আছে। তবে যাদের নেই তাদের জন্য এটা বিশেষ করে। আর অবশ্যই এটা একটু শেয়ার করে দাও বেশি করে, তোমার বন্ধুদের কাছে যাতে একটু পৌঁছে যায়, তোমার বন্ধুরা যাতে উপকৃত হয়, ঠিক আছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে। চলো শুরু করি ক্লাসটি। জনন যে অধ্যায়, সেখান থেকে দেখো, দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে? উত্তর হবে অপশন ঘ, মাইক্রোপ্রোপাগনেশন। মাইক্রোপ্রোপাগনেশন, ঠিক আছে। মাইক্রোপ্রোপাগেশন, ঠিক আছে। উত্তর এটা হবে অপশন ঘ, যে মাইক্রোপ্রোপাগেশন, ঠিক আছে। তারপর দেখো, দুয়ের থেকে বলছে যে প্রাণীটি অপুংজনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো পুরুষ মৌমাছি বা ড্রোন, অপশন গ। আচ্ছা, তিনের দাগে বলছে বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এরূপ একটি প্রাণীর উদাহরণ হলো, অপশন ঘ, প্লাজমোডিয়াম। চারের দাগ দেখো, অপশন ঘ এখানে প্লাজমোডিয়াম, ঠিক আছে। এবার চারের দাগে দেখো, ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? উত্তর হবে প্রোথ্যালাস, অপশন ক। আচ্ছা, এখানে বলছে দেখো, যৌন অযৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনটি সঠিক তা বেছে নাও। এখানে দেখো সঠিক কিন্তু বলছে অপশন খ, বিআরসি। এইটা বিআরসি, এই দুটো কিন্তু পার্থক্যের মধ্যে সঠিক পড়ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ছয়ের দাগ বলছে খর্বধাবকের বা অফসেট মাধ্যমে অঙ্কজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ, সেটি হলো অপশন ক, কচুরিপানা। আচ্ছা, সাতের দাগ যৌন জনন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? এখানে অপশন ক, না যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। আচ্ছা, আটের দাগ বলছে পত্রজমুকুল বা পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্কজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ, সেটি নির্বাচন করো, অপশন ঘ, পাথরকুচি। নয়ের দাগ বলছে কোরকোদগমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব, সেটি হলো অপশন ঘ, হাইড্রা। এবার দেখো, অর্ধবায়বীয় কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদ হলো, অপশন খ, কচুরিপানা। কচুরিপানা, ঠিক আছে। সঠিক জোড়াটি নির্বাচন করো এবং লেখো। এখানে খণ্ডী ভবনের সঙ্গে স্পাইরোগাইরা। প্রদত্ত কোন জোড়াটি সঠিক? এখানে অপশন ক, কোরোদগমের সঙ্গে ইস্ট। আচ্ছা, নিষেক ব্যতীত স্ত্রীজনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয়? এটা হলো অপশন ক, মৌমাছি বা বোলতা। আচ্ছা, 14 দাগ বলছে দেখো, অণু বিস্তরণের ক্ষেত্রে সঠিক ক্রমটি উল্লেখ করো। এখানে কিন্তু হবে এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রায়োট এবং প্ল্যান্টলেট। কি বললাম? এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রায়োট আর প্ল্যান্টলেট। আচ্ছা, যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো, অপশন গ, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, অপশন গ হবে উত্তর। আচ্ছা, এবার দেখো সঠিক জোটটি খুঁজে বার করো। সঠিক জোটটি খুঁজে বার করো, এখানে অপশন ক হবে হাইড্রার সঙ্গে কোরকোদগম, ঠিক আছে। আচ্ছা, 17 দেখ অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো, অপশন গ, অ্যামিবা। আচ্ছা, 18 দেখ বলছে গ্রাফটিং এ মূল সহ যে উদ্ভিদ অন্য গাছের সিয়ন ডাল জোড়া লাগানো হয় তাকে বলে স্টক, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা
কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে জানাও। আর একটু বারবার বলছি, বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা। প্রশ্ন বিচিত্রা থেকে আমি জনন চ্যাপ্টার থেকে তোমাদের এই এমসিকিউ করাচ্ছি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, অবশ্যই তোমাদের পরীক্ষার উপযোগী, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এমনকি তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকবার বলি, প্রত্যেক ক্লাস, ইতিহাস ভূগোল ক্লাস যখন করাই আমি বলে থাকি, তোমরা যদি টেক্সটটাকে ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের কোনো শর্ট প্রশ্নই আটকাবে না। আর অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে মাধ্যমিকে শর্ট প্রশ্নে তোমরা গুরুত্ব দেবে, কারণ শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর নাম্বার তোমাদের এনে দেবে। প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 30-এর ওপরে শর্ট প্রশ্ন আছে, এটা কিন্তু তোমরা ভুলো না, ঠিক আছে? সুতরাং শর্ট প্রশ্ন জীবনবিজ্ঞান হোক, ভৌতবিজ্ঞান হোক, ভূগোল হোক, ইতিহাস হোক, বাংলা হোক, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু শর্ট প্রশ্নগুলোকে ভালো করে পড়তে হবে। এবং এই শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন করতে যেও না, ঠিক আছে? আমার প্রিয় বন্ধুরা, প্রিয় স্টুডেন্টস, তোমাদের প্রত্যেকের বলছি যে তোমরা যেন কেউ শর্ট প্রশ্ন সাজেশন করতে চাও না। আমি এইভাবে তোমাদের করিয়ে যাচ্ছি জীবনবিজ্ঞানটা, তোমরা এইভাবে করতে থাকো। আশা করি শর্ট প্রশ্ন তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আমি চেষ্টা করব মাধ্যমিকের অঙ্ক এবং ভৌতবিজ্ঞানের সাজেশন তোমাদের সামনে একটু হলে তুলে ধরতে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই পরের ভিডিও, পরের প্রশ্নে। ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো, আলুর যে অংশটি অঙ্কজ জননে অংশ নেয় তা হলো গ স্ফীতকন্দ। আচ্ছা, 20 দাগ বলছি, গোলাপ, জবা, আম, লেবু গাছের ক্ষেত্রে যে কৃত্রিম অঙ্কজ জনন ঘটানো হয় তা হলো অপশান খ কাণ্ডের শাখা কলম। আচ্ছা, শাখা কলম যাকে বলি কাটিং এবং জোড়া কলম যাকে বলি গ্রাফটিং হলো এক প্রকার অপশান খ উদ্ভিদের কৃত্রিম অঙ্কজ জনন। আচ্ছা, এরপরে দেখো, প্রদত্ত কোনটি অযৌন জননের বৈশিষ্ট্য তা শনাক্ত করো। অপশান ক বলছে জনিত্র জীবের অনুরূপ অপত্য সৃষ্টি হয়। আচ্ছা, এবারে দেখো, প্রকরণ বা ভেদ সৃষ্টির মাধ্যমে যে অভিব্যক্তির পথকে সুগম করে কোন প্রকার জনন পদ্ধতি? উত্তর হবে যৌন জনন। আচ্ছা, জোড়া কলমে স্টক ও সিয়ন, জোর কলমে স্টক ও সিয়ন জোড়া হয় অপশান গ ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে। আচ্ছা, অপুংজনী সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? অপশান ক দুটি জনিত্র জীবের প্রয়োজন হয়। আচ্ছা, ফার্নের জনুক্রমে যে দশাটি হ্যাপ্লয়েড সেটা হলো অপশান হ্যাপ্লয়েড এন, তা হলো লিঙ্গধর। আচ্ছা, ফার্নের জনুক্রমে রেণুধরা দশাটি হলো অপশান খ 2n। আচ্ছা, সবচেয়ে উন্নত ধরনের কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি হলো অপশান ঘ জোড় কলম। কি বললাম? অপশান ঘ জোড় কলম। আচ্ছা, বুলবিলের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে, এখানে সবকটি হবে খাম আলু, চুপড়ি আলু, অ্যাগেভ, সবকটি, ঠিক আছে? আচ্ছা, গেমিউল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে অপশান ক স্পঞ্জ। এবং শেষ প্রশ্ন দেখো, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না যে প্রকার জননে তা হলো যৌন জনন, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই 31টা তোমাদের এমসিকিউ জনন চ্যাপ্টার থেকে আমি এখানে দিলাম। তোমরা অবশ্যই এগুলোকে খাতায় তুলে নাও, ভিডিওটা পজ করে আস্তে আস্তে এগুলোকে খাতায় তুলে নাও, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। ধন্যবাদ।